কমলাপুর রেল স্টেশনে এক কোণে প্রতিদিন সন্ধ্যায় এক বৃদ্ধ এসে বসে। পরনে সাদা ছাই শাড়ি, হাতে একটা পুরনো লাল চুড়ি। কিছু না বলেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কেউ ভাবতো হয়তো ছেলেমেয়েরা তাকে রেখে গেছে, কেউ কারণ কত, কেউ কৌতূহল দেখত। একদিন একজন তরুণ সংবিধায়ক তৃষা সে বৃদ্ধর পাশে বসে তার গল্প শোনার সিদ্ধান্ত নেয়। আপনি এখন প্রতিদিন আসেন না কেন? বৃদ্ধ এসে বললেন, সে আমার জন্য এসেছিল, আমি আসিনি। এখন আমি আসি, সে আর আসে না। তৃষা অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সে? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলো, প্রথম দেখা, প্রথম কথা। কেবল বই নিয়ে ধীরে ধীরে রাশিদের কবিতায় নায়িকা হয়ে ওঠেন কল্পনা। একদিন রাশিদ বলেন, পরের শুক্রবার সন্ধ্যায় ট্রেনে ফিরে আসবে, তারপর চিরদিনের জন্য তোমার হয়ে থাকবো। কল্পনা অপেক্ষা করলো। শুক্রবার এলো, ট্রেন এলো, কিন্তু রাশিদ এলো না। সেই এক শুক্রবার অপেক্ষার শুরু। কেউ বলে সে মারা গেছে, কেউ বা বলে বিদেশে চলে গেছে, কিন্তু কল্পনার বিশ্বাস সে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। হয়তো কোনো দিন ঠিক এসে দাঁড়াবে এই প্ল্যাটফর্মে। আর তাই কল্পনা এখনও অপেক্ষা করে সেই শুক্রবার, সেই এক সময়, সেই একই ট্রেনের জন্য। তৃষা শান্ত হয়ে শোনে। তার সংবেদকা জীবনের অনেক গল্প শুনেছে, কিন্তু এমন ভালোবাসার সময় অতিক্রম করে অপেক্ষার এমন নিঃসন্দ গান ওকে কখনো শোনেনি। শেষ ট্রেনটা চলে যায়, কল্পনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আজও আসেনি, হয়তো পরে শুক্রবার বলে হেঁটে চলে যায়। শেষ লাইন, ভালোবাসা মানেই সবসময় সফল নয়, কখনো কখনো ভালোবাসা মানেই শুধু অপেক্ষা। তৃষা সেই রাতে ঘুমাতে পারল না। এক বৃদ্ধর জীবনের প্রেম, অজানা কোনো রাশিদের অপেক্ষা, এমন গল্প সে কেবল সিনেমায় দেখেছে। সকালে সে ফিরে গেল কমলাপুর রেল স্টেশনে, কিন্তু আজ কল্পনা নেই। আশপাশে জিজ্ঞেস করে জানতে পারল শুধু শুক্রবারে আসে। গত 40 বছর ধরে তৃষা নিজের মনে বলল, 40 বছর কেউ কি সত্যি করে জন্য 40 বছর অপেক্ষা করে? তার মাথায় ঘুরপাক খেতে লাগলো, একটাই নাকি কল্পনা কোনো সত্যি লুকিয়ে রেখেছেন। অনুসন্ধান শুরু করে তৃষা। সিদ্ধান্ত নিল সে রাশিদকে খুঁজে বের করবে। পুরনো রেকর্ড খুঁজে বের করলো। কল্পনার পুরনো নাম কল্পনা মিত্র। আর একটি পুরনো নোটবুকে পাওয়া গেল এক লাইন কবিতা, যেটা কল্পনা আগলে রেখেছেন। আমি ফিরে আসবো সন্ধ্যার ট্রেনে, কল্পনার হাত ধরে নতুন ইতিহাস লেখার জন্য। রাশিদ। তৃষা এই কবিতা সূত্রে বাংলা সাহিত্য প্রকাশনার পুরনো অ্যাক্রোভিড গেল। অনেক খোঁজাখুঁজির পর এক পুরনো ম্যাগাজিন একটি কবিতা পেল। লেখকের নাম রাশিদ মুকুল। কবিতা কিছু লাইন লেখা ছিল এমনটা, একটি মেয়ে বাইরে গেছেন, মুখ লুকিয়ে রাখে, আমি তার জন্য চোখে খুঁজি কোনো গোটা স্বাধীনতা। আমি ট্রেনে ফিরে যতবার নিঃশ্বাস নিই, সেই স্টেশন বসে থাকে অপেক্ষায়। তৃষার মনে প্রশ্ন জেগে, রাশিদ কি কল্পনায় নিয়ে লিখেছিলেন? আর তাহলে তিনি গেলেন কোথায়? রহস্যময় জোট। একজন প্রবীণ সাহিত্যক জানালেন রাশিদ মুকুল হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাকে কেউ আর খুঁজে পায়নি। গুঞ্জন করছে সব কিছু। তিনি যুদ্ধের সময় কিছু গোপন তথ্য নিয়ে গভীর রাজনীতির শিকার হন। তৃষা বুঝলেন গল্পটা প্রেমের হলো। এই ছায়া পড়তে ইতিহাসের গভীর কোনো সত্যিও ফিরে দেখা। শুক্রবার আসলো, কল্পনা আবার স্টেশনে এলো। তৃষা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আপনার কবিতাগুলো আমি খুঁজে পেয়েছি, রাশিদের লেখা। কল্পনা চুপ করে তাকিয়ে থাকলেন। আপনি জানতেন না এই না? কল্পনা চোখ জল, ও জানতামও আমাকে ভালোবাসে, কিন্তু সে ফিরে এলো না, সেটাই আজও জানি না। তৃষা বলল, তবে আমি জানতাম, আমি সত্যিটা বের করব। আপনি তার জন্য অপেক্ষা করছেন 40 বছর ধরে, এবার আমি আপনার জন্য খুঁজব তাকে। শেষ দৃশ্য, প্ল্যাটফর্মে ট্রেনে এসে কল্পনা তাকিয়ে তৃষা দূরে দাঁড়িয়ে ভাবে, ভালোবাসা শুধু অনুভবের জিনিস নয়, ভালোবাসা কখনো কখনো ইতিহাস হয়ে যায়।